গ্রুপ এর টিম লিডারকে। এবারে আমি অনুরোধ করছি গ্রুপ বির টিম লিডার নাহিনা আক্তার কবিকে বিদ্যাপিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এর বিপক্ষে বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনাগত সন্তানদের পৃথিবীর আলাদা কারো স্বপ্নের বিপুল প্রতিটি মায়ের জানেন জন্মদানের মুহূর্তে নিজের জানের প্রতি টুকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। তবুও কি তারা স্বপ্ন দেখা থেমে থাকে? সন্তানের মুখখানি থেকে মৃত্যুকে আলিঙ্গন করা মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই। নীরবে নিঃসঙ্গে একজন বাবা জীবনের অধিকাংশ সময় ব্যয় করে ন্যায়ের পেছনে ছুটে। সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে, পছন্দের জামাটা কিনে দেবেন বলে, কিংবা লেখাপড়ার পিছনে সীমাহীন খরচ মেটাবেন বলে। নিজের সুখটুকু বিসর্জনকে সন্তানের জন্য সুখ কিনেন আমাদের বাবারা। মাননীয় সভাপতি, স্বর্গীয় তার পিতামাতা কেন বৃদ্ধ বয়সে নিঃসন্তানের দ্বারা অবহেলিত হন, তাই নিয়ে আজকের আমাদের এই বিতর্কের মূল বিষয় হলো বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বিপক্ষে বলছি, আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং একজন সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাব হলো অপরাধের পেছনের মূল কারণ। এবং সুশিক্ষার আওতা আমাদের রেখে দেওয়া ক্ষেত্রগুলি হলো সন্তানের পারিবারিক সুশিক্ষা, সুস্থ সামাজিকীকরণ, ধর্মীয় অনুশাসন, সুস্থ শান্তি চর্চা, যা মনোনীত প্রতিফলনের অভাবে বৃদ্ধ বয়সে পিতামাতার দুর্ভোগের মূল কারণ। মাননীয় সভাপতি, লক্ষ্য পূর্ণামা প্রতিপক্ষ দলের তিনজন বক্তায় তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দিকে যাওয়া পরোক্ষভাবে তারা মানসিকতা শব্দটি বারবার উচ্চারণের মাধ্যমে তাদের যুক্তি দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছে, যা ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান হয়েছে। মাননীয় সভাপতি, ডেভেলপমেন্ট সাইকোলজি নামক আমেরিকার একটি সংস্থা উঠে এসেছে যে বর্তমানে এই বিশ্বে প্রায় 54% মা জন্মদানের পরে নিজের সন্তানদের দুধপান করান না, যার ফলে সন্তান এবং মায়ের মধ্যে মিলবন্ধন গড়ে ওঠে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন যে সাংস্কৃতিক আদালিক মা নিজের সন্তানকে দুধ পান করান না, যেখানে একটি পরিবারে পিতামাতার কাছে তার নিজের সন্তানের তুলনায় তার পোষা প্রাণীকে বেশি যত্নশীল, সন্তানের কাছে তার পিতামাতার তুলনায় তার অনৈতিক সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ। যে সংস্কৃতিতে সন্তান এবং পিতামাতা পারস্পরিক উদাসীনতা এখন বর্তমান, সেই সংস্কৃতিতে অন্যান্য দেশের মতো আমাদের ভারত উপমহাদেশে রক্ষণশীল মাননীয় বিরূপ প্রভাব ফেলেছে। আর তখন বিংশ শতাব্দী পিতামাতার রক্ষণশীলতা এবং একবিংশ শতাব্দী সন্তানের মধ্যকার সাংস্কৃতিক টানাপোড়েনে অনারম্বর ভাবে অবহেলিত হয়ে পড়েছে অসংখ্য পিতামাতারা। তাই মাননীয় সভাপতি, এখানে সন্তানের মানসিকতাকে দায়িত্বভাবে চিহ্নিত করে যাওয়ার যথেষ্ট বিদায় আমরা দেখেছি। সন্তান এবং পিতামাতা উভয়ের ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম।